কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের নাম এরকমের মসজিদে মাহফিলে বিগত কিছুদিন আগেও বলার অনেক আলেম ওলামারা সাহস পায়, কথা বলে না, সাহস পায়। কিন্তু সিদ্ধান্ত যিনি করেছেন তিনি কে? ওদের সিদ্ধান্তকে যিনি বরবাদ করে দিয়েছেন, ওদের সিদ্ধান্তকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন আল্লাহ তাআলা। তার দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে যে এই কোরআনের পাখি 13টি বছর জালেমের জুলুমে বন্দী ছিল, কথা বলেন ঠিক কিনা? ওনার দোষ ছিল কি? কোরআনের কথা বলে। ওনার দোষ ছিল কি? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, মানুষদেরকে যার হাতে হাত রেখে আপনাদের চট্টগ্রামে অসংখ্য ইহুদি, খ্রিস্টান, নাসারা নাস্তিক আস্তিক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক বিধর্মী হিন্দু ভাইরা যার হাতে হাত রেখে একসাথে 21 জন মানুষ কালেমা গ্রহণ করেছে, বলি ঠিক কিনা? এটা যখন জালেমরা দেখেছে, চিন্তা করতেছে আল্লামা সাইদি যেটা শুরু করেছে, তার মাহফিলে যে গণস্রোত যাওয়া শুরু করেছে, তাদের কোন প্রোগ্রামে তো টাকা দিয়েও মানুষ নিয়ে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? টাকা দেয়, বিরিয়ানি দেয়, খাবার দেয়, তারপরেও মানুষ খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লামা সাইদির মাহফিল মানুষ শুনলে, আমি ওনার নিজের মুখে শুনেছি, যখন চট্টগ্রামে মাহফিল হতো খালি আমাদের দেশ থেকেই আসতো না, ওনার মুখে শুনেছি নেপাল থেকে, ভারত থেকে, ভুটান থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, আশেপাশে যেগুলো আছে এগুলোর মানুষ তার এই মাহফিলে আসতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা যখন চিন্তা করেছে দেশের মানুষ সঠিক ইসলাম যদি বুঝে ফেলে, তাহলে তো আমরা এই গদিতে বসে, এই চেয়ারে বসে মানুষের সাথে অন্যায় জুলুম নিপূরণ করতে পারবো। তখনই আল্লামা সাইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই অপবাদ দিয়ে, যেই মামলা দিয়ে তাকে 10টি বছর কারাগারে রেখেছিল, আল্লামা সাইদিকে সেই অপরাধী বানিয়ে 13টি বছর জালেমের জুলুমের সিদ্ধান্ত তাদের গ্রহণ করতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে কারাগারে বসে কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে, অসংখ্য মায়ের কোলকে খালি করেছে। এই কারণেই বেইজ্জতির সাথে চেয়ারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। ইব্রাহিমের মতো করে বুকে রেখে ঈমান, রবের প্রেমে নিজের জীবন করলে যে কুরবান। অর্ধশত বছর ধরে করলে কোরআন পেশ, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ। জালেম শাসক করলো তবু জুলুম নিরবধি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। সবাই আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি।
13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দি, জালিম শাহের সাথে তবু করনি তো সন্ধি। ঠিক কি না? ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি। আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি। অত্যাচারের নিষ্ঠুরতাই তুমি অবশেষে বিদায় নিলে চিরতরে একলা কবর দেশে। এই দুনিয়া তোমার তরে ছিল যে কারাগার, পরকালে পাবে বলে বেহেশতি উপহার। তোমার জন্যে প্রাণে রাখা ভালোবাসার নদী, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি। 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দি, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি, আল্লামা সাইদি। ঠিক কি না? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরহুম আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনেন, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, সৎ কাজ করে, নীতির অবলম্বন করে, ফায়ুওয়াফফিহিম উজুরহুম, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। 1 নাম্বার আমার বাবাজিরা, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে, এই ঈমান আনার পরে আমল করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন। কিন্তু ঈমান আনবে না যারা, আমল করবে না যারা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা জেনে রাখো আল্লাহ জালেমদের কখনো ভালোবাসে না। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের ভিতরে কাদেরকে ভালোবাসেন? আল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুখলিস বান্দাদেরকে, আল্লাহ তাআলা খাঁটি বান্দাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী জালিম শাহীর সাথে তবু করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী জালিম শাহীর সাথে তবু করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি ইব্রাহিমের মতো করে বুকে রেখে ঈমান রবের প্রেমে নিজের জীবন করলে যে কুরবান অর্ধশত বছর ধরে করলে কোরআন পেশ
টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ জালেম শাসক করলো তবু জুলুম নিরবধি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি সবাই আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দি জালিম শাহের সাথে তবু করনি তো সন্ধি ঠিক কি না জালিম শাহের সাথে তবু করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি অত্যাচারের নিষ্ঠুরতায় তুমি অবশেষে বিদায় নিলে চিরতরে একলা কবর দেশে এই দুনিয়া তোমার তরে ছিল যে কারাগার পরকালে পাবে বলে বেহেশতি উপহার তোমার জন্যে প্রাণে রাখা ভালোবাসার নদী আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দি জালিম শাহের সাথে তবু করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি ঠিক কি না আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ছিলেন যাকে দেশ এবং দেশের বাহিরে কোরআনের পাখি নামে মানুষ যাকে চিনত যার নামে মানুষ ডাক দিত কোরআনের পাখি এরকমের একটি রাত্রিতে 8:20 সময় আমাদের থেকে আমাদের সেই প্রিয় রাহবার জাতির রাহবার জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন তার মৃত্যু বার্ষিক উপলক্ষে আজকের এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে এছাড়াও এলাকায় যে সমস্ত বাবা এবং মায়েরা আত্মীয় স্বজন যারাই কবরে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এরকমের দোয়ার মাহফিলে আসতে পেরে বসে পড়ে খুশি না বেজার খুশি না কার হাত তুলে দেখান তো দেখি আপনারা খুশি না আওয়াজ দিয়েও বেশি খুশি পরিমাণও বেশি আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার এখন অনেকে বলতে পারেন হুজুর হাত তো তুলে ফেললাম আল্লাহ তাআলা কি নেন বলতে পারেন আল্লাহ তাআলা নেন অন্তরের ভিতরে যেটা আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা ড্রেস আপ সেট আপ আপনার উপরে যেগুলো আছে আল্লাহ তাআলা ওগুলো নেয় না আল্লাহ আপনার ভিতরের খবর জানে কি জানে না ইয়ালামু খায়িনাতান আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর আল্লাহ বলতেছেন তোমরা চশমার ফাঁক দিয়ে যেটা দেখতেছো আড়ালে যেটা দেখতেছো পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখেন যিনি তিনি কে আল্লাহ বলতেছেন তোমাদের অন্তরের ভিতরে তোমরা যেটা ধারণা করতেছো অন্তরের ভিতরে তোমরা যেটা নিয়ে গবেষণা করতেছো পৃথিবীর কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানে কি জানে না এজন্য আমরা যারা ভুলে হাত তুলে ফেলেছি বেজার হয়েন না আল্লাহ তাআলার
আমাদের উপরে খুশি আছেন, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এরকমের একটা অনুষ্ঠানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের নাম এরকমের মসজিদে মাহফিলে বিগত কিছুদিন আগেও বলার অনেক আলেম ওলামারা সাহস পায়, কথা বলে না, সাহস পায়। কিন্তু সিদ্ধান্ত যিনি করেছেন তিনি কে? ওদের সিদ্ধান্তকে যিনি বরবাদ করে দিয়েছেন, ওদের সিদ্ধান্তকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন আল্লাহ তাআলা। তার দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে যে এই কোরআনের পাখি 13টি বছর জালেমের জুলুমে বন্দী ছিল, কথা বলেন ঠিক কিনা? ওনার দোষ ছিল কি? কোরআনের কথা বলে। ওনার দোষ ছিল কি? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। মানুষদেরকে যার হাতে হাত রেখে আপনাদের চট্টগ্রামে অসংখ্য ইহুদি, খ্রিস্টান, নাসারা নাস্তিক আস্তিক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক বিধর্মী হিন্দু ভাইরা যার হাতে হাত রেখে একসাথে 21 জন মানুষ কালেমা গ্রহণ করেছে, বলি ঠিক কিনা? এটা যখন জালেমরা দেখেছে, চিন্তা করতেছে আল্লামা সাইদি যেটা শুরু করেছে, তার মাহফিলে যে গণস্রোত যাওয়া শুরু করেছে, তাদের কোন প্রোগ্রামে তো টাকা দিয়েও মানুষ নিয়ে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? টাকা দেয়, বিরিয়ানি দেয়, খাবার দেয়, তারপরেও মানুষ খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লামা সাইদির মাহফিল মানুষ শুনলে, আমি ওনার নিজের মুখে শুনেছি, যখন চট্টগ্রামে মাহফিল হতো খালি আমাদের দেশ থেকেই আসতো না, ওনার মুখে শুনেছি নেপাল থেকে, ভারত থেকে, ভুটান থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, আশেপাশে যেগুলো আছে এগুলোর মানুষ তার এই মাহফিলে আসতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা যখন চিন্তা করেছে দেশের মানুষ সঠিক ইসলাম যদি বুঝে ফেলে, তাহলে তো আমরা এই গদিতে বসে, এই চেয়ারে বসে মানুষের সাথে অন্যায় জুলুম নিপূরণ করতে পারবো। তখনই আল্লামা সাইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই অপবাদ দিয়ে, যেই মামলা দিয়ে তাকে 10টি বছর কারাগারে রেখেছিল, আল্লামা সাইদিকে সেই অপরাধী বানিয়ে 13টি বছর জালেমের জুলুমের সিদ্ধান্ত তাদের গ্রহণ করতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে কারাগারে বসে কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে, অসংখ্য মায়ের কোলকে খালি করেছে। এই কারণেই বেইজ্জতির সাথে চেয়ারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আমি বসেছি, আমার আগেও এই চেয়ারে বসেছিল কি বসে নাই? এই চেয়ারে আমার আগেও হুজুররা বসেছিল। এই চেয়ার এখন আমার কাছে, যে যখন আছে চেয়ারে সে যখন আছে গিয়ারে, যে যখন চেয়ারে নাই এখন আর গিয়ার নাই। তবে এই চেয়ারে বসে আমি যদি ইসলামের পক্ষে কথা বলি, এই চেয়ারে বসে আমি যদি দ্বীনের কথা বলি, এই চেয়ারে বসে আমি যদি রাষ্ট্রের সঠিক কথা বলি, তাহলে এই চেয়ারটা আমার জন্য সঠিক ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার আগে যারা কথা বলেছেন তারাও চেয়ারে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে সময়ের কারণে, বিভিন্ন কারণে তাদেরকে একে একে করে, এক একজনকে করে কি করতে হয়েছে? আলোচনা সমাপ্ত, ইতি টানতে হয়েছে তাদেরকে। এখানে যারা বসেছিলেন, যাদের ছাত্র হতে আল্লাহ আনসারী সাহেবে, তিনি অত্র অঞ্চলের মুরব্বীদের ভিতরে তিনি একজন, আলেমদের ভিতরেও তিনি একজন, মুরব্বীদের ভিতরে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার ভিতরে রাখি না, তারপর আল্লাহ তাআলা আমাকে এখানে কিছু কথা বলার জন্য বসিয়েছেন। আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টার নাম হচ্ছে জুলুম করেছিল যারা গদিতে টিকে থাকতে পারে নাই, আবার জুলুম করেছিল যারা গদিতে টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাআলার কোরআন থেকে বলবো, আমার বানানো কথা না, আমার বাপ দাদার কেরসা কাহিনী বলবো। নাম্বার 1, যারা জুলুম করে, জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বলেছেন যিনি তিনি কে?
এখন আর এদিক সেদিক কথা হবে না, সরাসরি ডিরেক্টলি কোরআন থেকে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা জালেম করবে তাদেরকে যিনি অপছন্দ করেন তিনি কে? কোরআন পড়া, কোরআন শোনার একটা আদব আছে। কোরআন পড়তে গেলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে কি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন কোরআন পাঠ করবা, ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তোমরা তখন আমি রবের কাছে শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নাও। পানাহ চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যত সময় কথা বলাবেন, যত সময় শোনাবেন, আল্লাহ তাআলা সঠিক কথাগুলো বলার তৌফিক দান করুক, পড়ছি আমিন। সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। এক নাম্বার, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 3 নাম্বার সূরা সূরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরহুম আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, সৎ কাজ করে, নীতির অবলম্বন করে, ফায়ুওয়াফফিহিম উজুরহুম, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এক নাম্বার আমার বাবাজিরা, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে, এই ঈমান আনার পরে আমল করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন। কিন্তু ঈমান আনবে না যারা, আমল করবে না যারা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা জেনে রাখো আল্লাহ জালেমদের কখনো ভালোবাসে না। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের ভিতরে কাদেরকে ভালোবাসেন? আল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুখলিস বান্দাদেরকে, আল্লাহ তাআলা খাঁটি বান্দাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান আনবে না যারা, আমল করবে না যারা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে যারা, যারা আঘাত দিবে, যারা মানুষদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন আল কারীমের 3 নাম্বার সূরা সূরাতুল আল ইমরানের ভিতরে 140 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস وَلْيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ اللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ।
আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াইয়ামসাসকা করহুম ফাকাদ মাসাল কওমা করহু। আল্লাহ তাআলা বলেন এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে, এখন যদি তোমাদেরকে আঘাত লেগে থাকে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যারা আঘাত প্রাপ্ত হয়েছো, তোমরা যারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছো, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলতেছেন এমনি ধরনের আঘাত লেগেছে। কেমন আঘাত লেগেছে? তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিরোধী পক্ষের গায়েও আঘাত লেগেছে। এ তো কালের উত্থান পতন হবে। যুগে যুগে যারাই জুলুম করেছিল, যুগে যুগে যারাই নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, ক্ষমতার চেয়ারে তারা থাকতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন আর সেই জালেমদের আঘাতে যেই সমস্ত মানুষ শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আর যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বলেছেন যিনি তিনি কে? কি যুবক ভাইরা, আপনাদের অ্যাক্টিভ থাকা দরকার। যুবকদের অ্যাক্টিভতা থাকা দরকার। ইসলামে যুবকদের সম্মান কম না বেশি? এজন্য আমার যুবক ভাইদেরকে রেসপন্স চাই, যুবকদের আওয়াজ দেওয়া লাগবে। মুরব্বীরাই চিল্লাবে আর আপনারা বসে থাকবেন, এটা আদবের খেলাপ হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার যৌবন যদি তুমি ইসলামের পক্ষে না লাগাতে পারো, তোমার যৌবনের আল্লাহ তাআলার কাছে কোনো দাম থাকবে? এজন্য যুবকদের অ্যাক্টিভ থাকা লাগবে। যেই সমাজের যুবকরা অ্যাক্টিভ থাকবে সেই সমাজে কখনো জেনার মতো খারাপ কাজ চলতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? যেই সমাজের যুবকরা অ্যাক্টিভ থাকবে সেই সমাজে কখনো ইসলামের বিরোধিতা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের ইসলাম অনেক দাম। যুবকদেরকে অ্যাক্টিভ হতে হবে, যুবকদেরকে সজাগ হতে হবে। আল্লাহ বলেছেন যারা জালেমদের আঘাতে শহীদ হয়েছে তোমরা তাদেরকে কি বলো না? কথা বলে না, কি বলো না? সবাই বলেন কি বলো না? এখন আপনিও কি চান, আপনিও কি চান ইসলামের পক্ষে শাহাদাত বরণ করতে? আপনিও কি চান যে ইসলামের পক্ষে আপনার জীবনটা বিলিয়ে দিতে? আপনিও কি চান ইসলামের জন্য আপনার শরীর থেকে রক্ত ঝরাতে? আপনি এমন মুসলমান হয়েন না, হালুয়া রুটি খাওয়া মুসলমান হয়েন না। নবীর মতো এমন পবিত্র মানুষ, এত পবিত্র মানুষ পৃথিবীতে কেউ ছিল না, থাকবে না, আর কখন আসবো? সেই পবিত্র মানুষের শরীর থেকে রক্ত ঝরছে কি ঝরে নাই? রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছে কি হয় নাই? এখন যদি রাসূল চিন্তা করতেন আমি আমার সৈনিকদেরকে পাঠিয়ে দেব আর আমি বসে থাকবো, তাহলে কি হতো? ইসলাম আসে রক্তের বিনিময়, ইসলাম কায়েম হবে জীবনের বিনিময়। উহুদের ময়দানে যখন নবীজির রক্ত ঝরেছে, উহুদের ময়দানে নবীজির দমদম মোবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা একটা সময় এই মক্কায় আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা দ্বীনের দাওয়াত প্রচার করতে দেয়। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা এই মক্কা বিজয় করে, মদিনা বিজয় করে রাসূলের হাতে তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যারা ইসলামের পক্ষে মৃত্যুবরণ করবে তাদেরকে কি বলো না? এই কথা আমার নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ভিতরে 154 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। একজন ওই বাচ্চাদেরকে থামিয়ে দেন, ওদেরকে ভিতরে এসে বসাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করবে, মৃত্যুবরণ করবে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না। বলে সুবহানাল্লাহ। রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় ছিল তিনি ইসলামের বিপক্ষে ছিলেন। যখন ইসলামের পক্ষে আসলেন, ইতিহাসে এরকমের মৃত্যু আর কোন সাহাবীর ঘটেনি, কোন মানুষের এখন পর্যন্ত ঘটেনি। কথা বলেন ঠিক কি না? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিন্দা নামক এক কাফের তাকে হত্যা করেছে। কেমন হত্যা করেছে? তার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। বলি নাউযুবিল্লাহ। তার লজ্জা স্থানকে টুকরো টুকরো করে ফেলেছে, তার শরীরকে টুকরো টুকরো করে ফেলেছে। কিন্তু ইসলামের পথে শাহাদাত বরণ করার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করলেন, 10 বছর পরে তার কবর ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পরে সেই কবর থেকে তাজা রক্ত বের হচ্ছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মেয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার কবর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের নদীর মতো রক্ত বের হচ্ছে, অনেক রক্তের স্রোত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করব? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মেয়েকে রাসূল বলতেছেন, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলার পক্ষে যারা শহীদ হবে, আল্লাহ তাআলার পক্ষে যারা নিহত হবে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ তাআলা তাদেরকে এখনো খাওয়ান এবং তাদেরকে এখনো পান করান। বলে সুবহানাল্লাহ। যারা ইসলামের পক্ষে শহীদ হয়েছে, এরকমের নজির আমাদের বাংলাদেশে অনেক দেখা যায় যে অনেক কবরস্থান পুরাতন আমলের কবর ভেঙে যাওয়ার পরে কিন্তু লাশ এখনো যেরকমের দাফন করেছিল সেরকমের দেখা যায় কি যায় না? যায় কি যায় না? এমন হতে পারে সে আল্লাহ তাআলার মুখলেস বান্দা হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার কারণে তার লাশ কোনো পোকা, কোনো মাছি, কোনো জীব জন্তু খেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইয়েরা, ইসলামে আপনি যদি শহীদ হতে পারেন, আপনার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ। কেমন বেশি? কিয়ামতের দিন নবীদের কাতারে উঠানো হবে। জোরে বলি, নবীদের কাতারে উঠানো হবে। অনেক নবী পয়গম্বর বলবেন, আল্লাহ এই মানুষগুলো কারা? এরা নবীদের কাতারে কি করতেছে? আল্লাহ বলবেন, তখন আল্লাহ বলবেন আমার আপনার হয়ে। কে বলবেন? আল্লাহ বলবেন, তাদের জবাব দিবেন, যেই মানুষগুলো দুনিয়াতে থাকতে আমার পক্ষে কথা বলেছে, এই মানুষগুলো দুনিয়াতে জীবিত থাকতে ইসলামের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কাজ করেছেন, ইসলামের পক্ষে এই মানুষগুলো শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান